রব্বিশরাহ লি সদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এবারেও আমরা একটা বড় প্রেক্ষিত নিচ্ছি আমাদের শব্দটাকে সেখান থেকে বের করার জন্য। সূরা মায়েদা আয়াত ৬৭। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা। ওহে বার্তাবাহক, পৌঁছে দাও যা অবতীর্ণ করা হয়েছে তোমার প্রতিপালক থেকে। ওয়াইন লাম তাফআল, আর যদি তুমি এটা না করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে প্রশ্ন জাগে নবীর উম্মতরা কি করবে। নবীর উপরে আল্লাহর আদেশ, পৌঁছে দাও যা অবতীর্ণ করা হয়েছে তোমার উপরে, তোমার প্রতিপালক থেকে। ওয়াইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে তুমি কিন্তু পৌঁছালে না তোমার কাছে দেওয়া মানুষের কাছে পৌঁছাবার সেই চিঠি বা সেই বার্তা। তাহলে রসুলকে এই কাজটা করেছিলেন যে রসুল বার্তা পৌঁছাননি। তাহলে রসুলের উম্মতের ভিন্ন কাজ দাঁড়ায় কিভাবে? ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ বলছেন আল্লাহ রক্ষা করবেন তোমাকে মানুষের হাত থেকে। তার মানে বাণী পৌঁছাতে গেলে মানুষ আক্রমণ করবে, মানুষ প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে, সেই প্রতিপক্ষ মানুষের হাত থেকে আল্লাহই তোমাকে রক্ষা করবেন। ইন্নাল্লাহ লা ইয়াহদি আল কওমাল কাফিরিন, আল্লাহ তাআলা আদৌ পরিচালিত করেন না তাদেরকে যারা এই বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিকা, একে যারা প্রত্যাখ্যান করে, একে যারা অগ্রাহ্য করে, একে যারা অবিশ্বাস করে। কুল ইয়া আহলাল কিতাব লাস্তুম আলা শাইইন, ঠিক আজকের অবস্থা আমাদের যা। ওহে কিতাবের দাবিদাররা, আদৌ নও তোমরা কোনো কিছুর উপরেই। লাস্তুম আলা শাইইন, কোনো কিছুর উপরেই তোমরা নও। হাত্তা তুকিমু আত-তাওরাত ওয়া আল ইনজিল, যে পর্যন্ত না তাওরাতওয়ালারা তাওরাত কায়েম করবে, ইনজিলওয়ালারা ইনজিল কায়েম করবে। তাহলে এখানে আমরা কায়েম করতে বলেছেন আল্লাহ তাওরাত এবং ইনজিল অর্থাৎ কিতাব, আর আমরা সে কায়েম করাটা কোথায় নিয়ে গেছি? নামাজ কায়েম করা নিয়ে গেছি। তো লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমু আত-তাওরাত ওয়াল ইনজিল ওয়ামা উনজিলা ইলাইকুম মিন রাব্বিকুম, এখানে আমরা দুটো দিকে নিতে পারি। আর এখন যা অবতীর্ণ করা হয়েছে তোমাদের প্রতিপালক থেকে। যেমন সূরা বাকারার আমরা আপনার 48 নম্বর আয়াতে দেখে নিতে পারি যে ইয়া আহলাল কিতাব ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, আল্লাহ বলছেন তাদেরকে যে তোমরাই প্রথম প্রত্যাখ্যানকারী হয়েও না এই কিতাবের। ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকান লিমা মাকুম, তোমাদের কাছে তাওরাত আছে, ইনজিল আছে, তার সত্যায়নকারী আমাদের এই কিতাব, এখনকার কিতাব। ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, তোমরাই হয়েও না প্রথম প্রত্যাখ্যানকারী এই কিতাবের, যা আমরা হয়েছি। কিতাব বেমালুম গায়েব করে দিয়েছি। তো কাফের মানে তো আসলে যে গোপন করে, যে বীজ গোপন করে মাটির মধ্যে, তাকে কাফের বলে। তাহলে আমরা তো কিতাবকে বেমালুম গায়েব করে দিয়েছি, কিতাবের কোনো ভূমিকাই আমাদের জীবনে নেই। সওয়াবের অক্ষরে অক্ষরে বা সেই পর্যন্ত। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, আমার নাজিল করা বাণী ও বার্তা অর্থাৎ তোমরা যে আহলে কিতাব, এই যে নাম তোমাদের, এই পরিচয় তোমরা বিক্রি করো না এই নগদ মূল্য সামান্য পৃথিবীতে কিছু পাওয়ার জন্য। ওয়া ইয়া ফাত্তাকুন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন, তোমরা লেবাস পরিও না সত্যকে মিথ্যার, ওয়া তাকতুমুল হক, আর গোপন করো না তোমরা এই সত্যকে অর্থাৎ কিতাবকে, ওয়া আনতুম তাআলামুন, এবং তোমরা জানো। তাহলে এবার আসলো সেই ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, অর্থাৎ তোমরা বরং মানে তোমরা যাকে বলে যে অনুশীলন করো, তোমরা
স্থাপন অনুশীলন করো তোমরা ওহির সংযোগ এবং নিবেদন করো তোমাদের নিজেদের পরিশুদ্ধির। ওয়ারকাউম আর রাকিন, এবং বিনয় প্রকাশ করো তোমরা, যারা এখন যেভাবে বিনয় প্রকাশ করছে। ওই রুকুকারীদের সাথে রুকু করো, সেটা আদৌ কতটা সত্য এটা আপনারাও ভেবে দেখবেন। তো আমি রেফারেন্সে গেলাম শুধু এই কারণে, কুল ইয়া হালাল কিতাব লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। দুটো দিকে যেতে পারি, আর যা এখন অবতীর্ণ করা হয়েছে তোমাদের প্রতি তোমাদের প্রতিপালক থেকে। তাহলে কিতাবের উপরে যদি দাঁড়ানো না থাকে কোনো কিতাবের দাবিদাররা, তাহলে তারা আদৌ কোনো কিছুর উপরেই দাঁড়ানো নয়। ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম, এটা জানিয়ে দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে এটা নিশ্চিত যে বাড়াবে না অনেকেরই তাদের মধ্যে মা উনজিলা ইলাইকা, যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে, মিন রাব্বিকা, তোমার প্রতিপালক থেকে, তুগয়ানান ওয়া কুফরান। তাহলে তওরাতের দাবিদার, ইনজিলের দাবিদারদের সামনে যখন কোরআন অবতীর্ণ হচ্ছিল, তখন আল্লাহ বলছেন যে এটা বাড়িয়ে দেবে ওদের তোমার প্রতি সীমালঙ্ঘন আর তোমাকে প্রত্যাখ্যান, এটাই বাড়াবে ওদের। তাহলে আজকে আমাদের এই কিতাবের বিরোধিতাকারী আলেম ওলামাদের কি একই দশা হলো? ফালা তাসা আলাল কওমিল কাফিরিন। এখন নতুন একটা গালি মনে করেছেন ওনারা, যে গালি দিয়ে বুঝি কোরআনকে বন্ধ করে দেবেন, তাই না? সেটা আল্লাহ খুব সুন্দর করে বলেছেন যে বিআফওয়াহিহিম ইউরিদুনা লিইউতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম। সূরা সফ, যে ওরা চায়, সূরা তওবা, ওরা চায় যে তারা ওদের মুখের কথা দিয়ে আল্লাহর নূরকে ওরা নিভিয়ে দেবে। তো ঠিক সেই রকম গালিগালাজ করে আগে করেছে মৌলবাদী, তারপর এখন শুরু হয়েছে আহলে কোরআন একদল বেরিয়েছে, এরকম খুব কুৎসিত ভাষায় এরা বলে। ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম মা উনজিলা ইলাইকা মিন রাব্বিকা তুগয়ানান ওয়া কুফরান, জানিয়ে দিলেন আমাদেরকে, জানিয়ে রাসূলের মাধ্যমে। ফালা তাসা আলাল কওমিল কাফিরিন, অতএব তো কোনো দুঃখ করো না যারা এই কোরআনকে অস্বীকার করে। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান সাবিউন, যারা বিশ্বাস এনেছে এই কিতাবের উপরে, এবং যারা ইহুদি হয়েছে, এবং যারা সাবেই আমরা মনে করি দাউদ সুলাইমান আলাইহিস সালামের উপরে যে জাবুর অবতীর্ণ করা হয়েছিল, আতাইনা দাউদ জাবুরা, তার অনুসারী। ওয়ান নাসারা, এবং যারা মানে ঈসা ইবনে মারিয়ামের অনুসারী যারা, অর্থাৎ ইনজিলের অনুসারী যারা। মানে আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, মূল কথা হলো যে বিশ্বাস আনবে আল্লাহতে এবং পরকালে। ওয়া আমিলা সালিহান, এবং করবে সে অনুযায়ী আত্মশোধনের করণীয়গুলো। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাহলে নেই কোনো ভয় তাদের, আর না তারা কোনো দুরবস্থার শিকার হবে। লাকাদ আখাযনা মিসাকা বনি ইসরাইল, আমরা যথারীতি অঙ্গীকার নিয়েছিলাম বনি ইসরাইলের। ওয়া আরসালনা ইলাইহিম রুসুলান, এবং পাঠিয়েছিলাম তাদের কাছে আমাদের বার্তাবাহকদের ধারাবাহিকভাবে। সূরা বাকারায় রূপ আমরা দেখেছি, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব ওয়া কাফাইনা মিন বাদিহি বির রুসুল, তাই না? 87 বোধহয়, সূরা বাকারা 87। তো ওয়ালাকাদ আখাযনা মিসাকা বনি ইসরাইল ওয়া আরসালনা ইলাইহিম রুসুলান, পাঠিয়েছিলাম তাদের কাছে ওই কিতাবের বাস্তবায়নকারীদেরকে। কুল্লামা জাআহুম রাসূলুন, যখনই এসেছে তাদের কাছে কোনো বার্তাবাহক, বিমা লা তাহওয়া আনফুসাহুম, এখানেও সেই হাওয়ার আর একটা ফর্ম এলো, যা তাহওয়া আনফুসাহুম, যা তাদের প্রবৃত্তিকে খুশি করতে পারেনি, ভালো লাগাতে পারেনি। এবং এটা আজকের দিনেও আপনি দেখবেন যে একালের আলেম ওলামা যারা সমাজে প্রতিষ্ঠিত ধর্মের নাম নিয়ে, তাদের কাছে এই কোরআন মন ভরাতে পারে না। এটা আমরা বিগত 30 বছর পর্যন্ত এটা আমরা দেখেছি। বিমা লা তাহওয়া আনফুসুহুম ফারিকান কাযযাবু ওয়া ফারিকান ইয়াকতুলুন, তো তখন তো তারা মানে একদলকে তারা রীতিমতো মিথ্যুক বানিয়েছে, আর একদলকে তারা হত্যাও করেছে। ওয়া হাসিবু, এবং তারা মনে করেছে আল্লাহ তাকুনা ফিতনাতুন, যে এতে করে আল্লাহ তাদেরকে কোনো পরীক্ষায় ফেলবেন না, কোনো ঝামেলা হবে না। আল্লাহর বার্তাবাহক এসেছে,
তাকে মেরে ফেলেছে, আল্লাহর বার্তাবাহক এসে তাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। সেই কালো ছিল এই কিতাব যখন অবতীর্ণ হয়, বা তার আগে আল্লাহর কিতাব নিয়ে। তো তারা করেছে, কিন্তু মনে করেছে তো কোনো ঝামেলা হবে না। আমু ওয়া সাম্মু, তাতে তারা অন্ধ হয়ে গেছে এবং তাতে তারা বধির হয়ে গিয়েছিল। ভাবুন, কিছুই হবে না, করেছি, আমরা তো ধর্মের উপরেই আছি, নিজেরা ধর্ম বানিয়ে পালন করছি, শরিয়ত আছে আমাদের আর কি প্রয়োজন। সুম্মা তাবাল্লাহু আলাইহিম, আবার তাদেরকে সুযোগ দিয়েছেন আল্লাহ। অর্থাৎ যদি তাওরাতওয়ালাদেরকে বলি তাহলে আবার সুযোগ দেওয়া মানে আবার আল্লাহর কিতাব এসেছে ইনজিল ঈসা আলাইহিস সালামের মাধ্যমে। এটা সেট হয় কিনা আপনারা দেখবেন। কিন্তু সুম্মা আমু ওয়া সাম্মু, কিন্তু সেখানেও তারা সেই অন্ধত্ব এবং বধিরতার পরিচয় দিল। অর্থাৎ ইনজিলকে তাওরাতের দাবিদাররা নিল না, বা ইনজিল আছায় কোরআনকে তাওরাতের দাবিদাররা নিল না। ইন্নালিল্লাহ, তাওরাতের অনুসারীদেরকে দিয়েছিলেন, দাবিদারকে দিয়েছিলেন ইনজিল। সুম্মা তাবাল্লাহু আলাইহিম সুম্মা আমু ওয়া সাম্মু, তারপর আবার তারা অন্ধত্বই দেখালো এবং তারা বধিরতাই দেখালো। কাসীরাম মিনহুম, তাদের অনেকেই তাদের মধ্যে। ওয়াল্লাহু বাসীরুম বিমা ইয়ালামুন, এবং আল্লাহ আছেন সুস্পষ্ট, একেবারে দেখছেন তিনি সব যা তারা করে। লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু, স্পষ্ট প্রত্যাখ্যান করেছে যারা বলে ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনে মারিয়াম, যে আল্লাহ তো তিনি যিনি মসিহ ইবনে মারিয়াম, অর্থাৎ মসিহ ইবনে মারিয়ামই আল্লাহ, মাআযাল্লাহ। ওয়াকাল আল মসিহ, যেখানে মসিহ বলেছেন ইয়া বনি ইসরাইল, হে ইসরাইলের বংশধররা, উবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, গোলামি করো তোমরা আল্লাহর, তিনি আমার সৃষ্টিকর্তা প্রতিপালক এবং সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদেরও। ইন্নাহু, নিঃসন্দেহে সে, মাই ইউশরিক বিল্লাহ, মসিহ বলছেন যাকে তারা আল্লাহর পুত্র বানিয়েছে, তিনি বলছেন ইন্নাহু মান ইউশরিক, তিনি তো যারাই অংশীদার করবে তার সাথে আল্লাহর সাথে, ফাকাদ হাররামাল্লাহু আলাইহি আল জান্নাহ, একদম নিশ্চিত। এখন আমরা এই কথাটা আমাদের কাছে আমরা জিজ্ঞেস করি যে কোনো না কোনোভাবে আমরা, কিতাব কিন্তু আছে, এখন কিতাব অনুশীলন তো আমরা করছি না, তো সরাসরি কিতাব একটি শরিয়ত আমরা যেটা দেখেছি, তো সেই পরিপূর্ণ শরিয়ত, তো সেটাকে আমরা যেহেতু অনুসরণ করছি না, তাহলে আমরা কি কোনো শিরকের মধ্যে লিপ্ত? এটা আমাদের আত্মজিজ্ঞাসা, আমাদের কাছে আমাদেরকে জিজ্ঞেস করে বের করতে হবে। আর না হলে মুসলিম জাতির এত অধপাত কি করে হয়? সারা পৃথিবীতে মান সম্মান বলতে এই জাতির কিছুই নেই, কোনো মর্যাদা নেই, কোনো শক্তি নেই, কোনো ক্ষমতা নেই, কিচ্ছু নেই। অথচ পৃথিবীর সকল ধন সম্পদ তাদের পায়ের তলায়, জনসংখ্যার ভিত্তিতে তারা শক্তিশালী, পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গায় তাদের অবস্থান, তারপরে এরা ভিখারি। তো বাস্তবতা যখন এই, তখন সচেতন যে কোনো আল্লাহ বিশ্বাসী মানুষ তাকে তো একটু লক্ষ্য করে দেখতে হবে যে মূল রোগটা কোথায়, আমাদের বিচ্যুতিটা কোনখান থেকে শুরু হয়েছে, কি ভুলটা হচ্ছে আমাদের দ্বারা। তো সেই আগের কাহিনী শুনি আমরা, যে বনি ইসরায়েলকে বলছেন, অর্থাৎ বনি ইসরায়েল অর্থাৎ যে সেই মূসার অনুসারীদেরকে বলছেন ঈসা আলাইহিস সালাম, যে তোমরা ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহি, অর্থাৎ আমাকে যে তোমরা আল্লাহর পুত্র বানাচ্ছ তার জন্য কিন্তু জান্নাত হারাম, ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা আগুন, ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, আর যারা এইভাবে নিজেদের সর্বনাশ করে তাদের কোনো সাহায্যকারী নেই। লাকাদ কাফারা, নিশ্চিত প্রত্যাখ্যান করেছে বা অবিশ্বাস করেছে বা কুফুরি করেছে বললে কি বুঝবেন আপনারা? তার চাইতে বলি যে লাকাদ, সত্য গোপন করেছে, আল্লাযীনা ক্বালু, যারা বলে ইন্নাল্লাহা সালিসু সালাসাতিন, আল্লাহ তো তৃতীয়, তিনজনের তৃতীয় জন। তো তিনজন বলতে পিতা, পুত্র, পবিত্র আত্মা। যেমন সেই খ্রিস্টানরা দেখবেন ক্রস, তো পিতা, পুত্র, পবিত্র আত্মা বলে এরকম একটা ক্রসের চিহ্ন আঁকে বুকের মধ্যে। পিতা আল্লাহ, পুত্র মসিহ এবং পবিত্র আল্লাহ আত্মা জিব্রাইল।
এই তিনজনই মান্য বানায় তারা। তো বলছেন যে যারা বলে যে আল্লাহ তো তিনজনের তৃতীয়, ওয়ামা মিন ইলাহিন ইল্লা ইলাহুন ওয়াহিদুন, নেই তাদের তাদের কোনো মান্য, তিনি ছাড়া যিনি একমাত্র মান্য। ওয়াইন লাম ইয়ান্তাহাউ, যদি তারা ইয়ান্তাহু, যদি তারা ক্ষান্ত না হয়, আম্মা ইয়াকুলুন, সেই সব হতে যা তারা বলছে, লায়ামাসান্নাল্লাযীনা কাফারু, তাহলে পিষ্ট করবে যারা এই কুফরি করছে বা এই সত্য গোপন করছে, মিনহুম, তাদের মধ্যে আযাবুন আলীম, কঠিন যন্ত্রণার শাস্তি। আফালা ইয়াতুবুন, এসব কথা শোনার পরেও কি তারা ফেরার প্রতিজ্ঞা করবে না, ফিরে আসবে না ইলাল্লাহ, ওয়া ইয়াস্তাগফিরুনাহু, এবং ক্ষমা চাইবে না তারা তার কাছে, আল্লাহু গফুরুর রাহিম, যেখানে আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ এবং পরম করুণাময়। তাহলে আমাদের জন্য এই কোরআনে এই কাহিনীতে বার্তা কী থাকলো, যে আমরা যদি কোরআন ত্যাগ করে থাকি, আমরা যদি আল্লাহর সঙ্গে আর কাউকে সেই রকম সমান মান্য আমরা গণ্য করে থাকি, যদি এই ধরনের কোনো ভুল আমাদের দ্বারা হয়ে থাকে, তাহলে আমরা তো ক্ষমার অযোগ্য। তারপরেও আল্লাহ তাকে ফেরার সুযোগ দিচ্ছেন যে এর আফালা ইয়াতুবুন, আমি এই কিতাবে নাজিল করার পরেও কি তারা তওবা করবে না, তারা কি ফেরার প্রতিজ্ঞা করবে না আল্লাহর দিকে, নিরঙ্কুশ আল্লাহর দিকে, ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়া। আল্লাহু গফুর। মাল মসিহ ইবনে মারিয়াম, মা আল মসিহ ইবনে মারিয়াম ইল্লা রাসূলুন, নয় আর কিছুই মারিয়াম পুত্র মসিহ একজন বার্তাবাহক আল্লাহর। কাদ খালাত মিন কাবলিহি আর রসুল, এরকম অতিক্রান্ত হয়েছে বা অতীত হয়েছে ওনারা তার আগে অনেক বার্তাবাহক আর রসুল, অনেক রসুল তার আগে অতিবাহিত হয়েছে। ওয়া উম্মুহু সিদ্দিকাতুন, কিন্তু তার মা একজন সত্যকে সত্যায়নকারী। এই সত্যকে সত্যায়নকারী অর্থাৎ তাকে বলা হয়েছে, জানানো হয়েছে ফেরেশতাদের মাধ্যমে যে তোমার গর্ভে আল্লাহ একটি কথা নাজিল করবেন, একটি চেতনা ফুঁকে দেবেন, রূহ ফুঁকে দেবেন। তো এখন একটি অবিবাহিত কুমারী কন্যা, তিনি কেমন করে এইটা বুঝবেন এর বাস্তবতা? তিনি বলেছেন আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি, ফেরেশতা বলে গেছেন এমনিতেই হবে, এবং তিনি যথাসময়ে গর্ভ অনুভব করলেন এবং পরিবার থেকে দূরের কোনো একটি জায়গায় গেলেন, সেখানেই এই 8 মাস কাটালেন বা 9 মাস বা 7 মাস কাটালেন, এবং প্রসব ব্যথা নিয়ে যা যা হয়েছে সূরা মারিয়ামে আমরা পড়েছি, আরও বিভিন্ন জায়গায় আমরা পড়েছি। তো সিদ্দিকা কেমন করে হলো? তিনি সেই আল্লাহর কথাটাকেই গর্ভে ধারণ করেছেন, যাকে ঘিরে একটি মানব অস্তিত্ব রচিত হয়েছে তার গর্ভে, এবং তিনি ঈসা আলাইহিস সালাম। এই জন্য ঈসা আলাইহিস সালামের পিতার পরিচয় দেওয়া হয় না, মাতার পরিচয় দেওয়া হয়, বলা হয় ঈসা ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম। কানা ইয়াকুলানে তোয়াম, তাদেরকে যে মান্য বানাও তোমরা। এখানে আর একটা কথা বলে রাখি, একটু ভুল করেছি আয়াত, যে লা তাকুলু সালাসা, অর্থাৎ সেই সময়টাতে, মানে এইটা যখন পৃথিবীতে আর খাচ্ছে না, অর্থাৎ আল্লাহ পিতা, মারিয়াম মাতা এবং পুত্র ঈসা, তো এই কথাটা যখন আর চলছিল না, অনেকেই এটা নিয়ে তাদের মধ্যেই একটা বিদ্রোহ দেখা দিয়েছিল, তখন মাতাকে সরিয়ে দিয়ে সেখানে পবিত্র আত্মা অর্থাৎ জিবরাইল আমিনকে আনে। এই পরিবর্তনটা খ্রিস্ট ধর্মে হয়েছে, কিন্তু প্রথমে ছিল আল্লাহ পিতা, মাতা মারিয়াম, এবং অর্থাৎ নাউজুবিল্লাহ, অর্থাৎ মারিয়ামের গর্ভে আল্লাহরই ঔরস, মাআযাল্লাহ। আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়া ইস্তাগফিরুনাহু আল্লাহু গফুরুর রহিম। মাল মসিহ, মা আল মসিহ ইবনে মারিয়াম ইল্লা রাসূলুন, একজন বার্তাবাহক ছাড়া মসিহ পুত্র, এই মারিয়াম পুত্র মসিহ আর কিছুই নন। কাদ খালাত মিন কাবলিহি আর রসুল, অতীত হয়ে গেছে বা অতিক্রান্ত হয়েছে এর আগে বহু বার্তাবাহক এইরকম। ওয়া উম্মুহু সিদ্দিকাতুন, কিন্তু তার মা সত্যকে সত্যায়নকারী। কানা ইয়াকুলানে তোয়াম, তারা দুজনেই খাবার খেত,
উনজুর অর্থাৎ আল্লাহ তো খাবার খান না, তিনি খাওয়ান। তাকিয়ে দেখো কিভাবে নুবাইয়্যিনা লাহুমুল আয়াত, আমি কিভাবে আমার কথাগুলো, কিভাবে আমার নিদর্শনগুলো, প্রমাণ চিহ্নগুলো কিভাবে স্পষ্ট করি তাদের সামনে। সুম্মা উনজুর, তারপর আবার তাকিয়ে দেখো আন্না ইউফাকুন, তারপরেও তারা কোন ধোকায় পড়ে আছে, ফিরছে না তো, বললেও তো ফিরছে না। কুল আতাবুদুনা মিন দুনিল্লাহ, বলো তাহলে তোমরা কি গোলামি করো, ইবাদত করো, আমরা এটা বুঝি, তোমরা কি গোলামি করো আল্লাহ ছাড়া, মা লা ইয়ামলিকু লাকুম দাররান ওয়ালা নাফআন, অর্থাৎ তোমরা কি তাহলে গোলামি করো মসিহ ইবনে মারিয়ামের, যে তোমাদের না কোনো ক্ষতি করতে পারে আর না কোনো উপকার। ভাবুন, আল্লাহু হুয়া আস-সামিউল আলিম, আর যেখানে আল্লাহ তিনি সব শোনেন এবং সব জানেন। তাহলে এই যে এখন তাহলে কি করছি আমরা, মানে এখন মসিহকে মানে রব মানে প্রভু বানিয়ে, ইলাহ বানিয়ে তারা মানে গির্জায় গির্জায় তার পূজা করছে। সেখানে তো প্রাকারান্তরে মূর্তি বানিয়ে, সেখানে ক্রুশে বিদ্ধ মসিহ আলাইহিস সালামের মূর্তি বানিয়ে সেটা তারা সেটাকেই সালাম করে, সেটাকেই পূজা করে। আল্লাহ কোথায় সেখানে? সন অফ গড বানিয়ে নিয়েছে তারা। তাহলে ওই রকম কিছু আমরা করছি কি না, এটা কি একটু নতুন করে ভেবে দেখার ব্যাপার নয়? আমরা আমাদের রসুলকে যে পর্যায়ে নিয়েছি, তাকে নিয়ে যে সমস্ত কথাবার্তা আমরা বলি, সে সমস্ত কথাবার্তার কোনো মানে ক্ষীণতম কোনো আভাস ওই কোরআনে নেই। যেমন তাকে না বানালে কিছু আল্লাহ কিছুই বানাতেন না, এরকম একটা ভয়ঙ্কর কথা, এমন একটা ভয়ঙ্কর কথাটা নিয়ে যদি আপনি ভেবে দেখেন, তাহলে আল্লাহ তাআলা এমন এক শর্তের মধ্যে পেঁচানো যে তাকে কিয়ামতের দিন সমস্ত পাপিষ্ঠতর উম্মতটিকেও জাহান্নাম থেকে বের করে তিনি নিয়ে যাবেন, আল্লাহ হা করে তাকিয়ে থাকবেন। মানে কী সমস্ত কথা আমাদের ওয়াজ নসিহতে আলোচিত হয় রসুলকে কেন্দ্র করে, তাহলে তাকে আমরা কোন জায়গায় তুলেছি সেটা এই মানে মসিহ পূজারীদের মতো হয়ে যায় কিনা, ব্যাপারটা একটু ভেবে দেখার মতো। দেখুন আমাদেরকে বলছেন সুম্মানজুর, তারপর তাকিয়ে দেখো আন্না ইউফাকুন, কোথায় তারা ধোকাটা খাচ্ছে। আমি তো বলে দিলাম কিতাবে, কুল আতাবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাকুম দাররান ওয়ালা নাফআন, তোমরা কি গোলামি করছো আল্লাহ ছাড়াও যাদের যে কোনো ক্ষতি করতে পারে না, আর না তোমাদের আর না কোনো উপকার। আল্লাহু ওয়াসামিউন আলিম। কুল ইয়া আহলাল কিতাব, বলো ওহে কিতাবের দাবিদাররা। আবার শুরু হলো কথা সেই 65 থেকে আয়াত যেখানে শুরু করেছিলাম, সেখানে 67 থেকে সেখানে প্রসঙ্গ শেষ হবে। ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম গায়রাল হক, ওহে কিতাবের দাবিদার, তো আমরাও তো কোরআনের দাবিদার, কোরআন আমাদের কিতাব। তোমাদের জন্য যে জীবন নীতি তাই তো এই কোরআন, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তো দীনিল হক তো এই কিতাব। তো তোমরা অতিরঞ্জন করো না তোমাদের জীবন নীতিতে যা সত্য নয় তা দিয়ে। সেই সূরা বাকারায় আমরা 48 শিখিয়ে দেখেছি, ওয়ালা তাকুনু আউয়ালা কাফিলা তালবিসুল হাক্কা বিল বাতিল। তো কুল ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম গায়রাল হক ওয়ালা তাত্তাবিউ আহওয়া, এই আসলো আহওয়া, হাওয়া আসলো বহু বচনে। অনুসরণ করো না তোমাদের খেয়াল খুশি, তোমাদের না আহওয়া কওমিন, সেই লোকদের খেয়াল খুশি, কাদ দল্লু, যারা নিজেরা তো ভ্রষ্ট হয়েছেই মিন কাবলু, এর আগে এই কথা বলে, ওয়া আদাল্লু কাসীরান, এবং এখন ভ্রষ্ট করে চলেছে অসংখ্য মানুষকে। ওয়া দাল্লু আন সাওয়াইস সাবিল, এবং হারিয়ে ফেলেছে তারা সম্পূর্ণ পথের সঠিকতা। সাওয়াইস সাবিল অর্থাৎ আল্লাহর যে পথ সিরাতুল মুস্তাকিম, সেই সিরাতুল মুস্তাকিমের পথের যে সঠিকতা তা তারা হারিয়ে ফেলেছে। লইন আল্লাযীনা কাফারু মিন বনি ইসরাইল, তো বনি ইসরাইলের মধ্যে যারা এই কুফরি করেছে, অভিশাপ,
অভিশপ্ত করা হয়েছে তাদেরকে আলা লিসানে দাউদ আলাইহিস সালামের ভাষায়ও, ওয়া ঈসা ইবনে মারিয়াম এবং ঈসা ইবনে মারিয়ামেরও, যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, এটা এই কারণে যে অবাধ্যতা তারা করেছে এবং যে সীমা লঙ্ঘন তারা করেছে। আলহামদুলিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।